প্রথমত তো তিনটা মেজর এরিয়াতে আমরা একসাথে কাজ করবো ইউএনএফপি এর সাথে। একটা হচ্ছে আমাদের পলিসিটাকে যুগ উপযোগী করে গড়ে তোলা, এবং বেস্ট প্র্যাকটিসেস যেগুলো আছে পৃথিবীতে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানোর জন্য সেইভাবে আমাদের ইউথ পলিসিটাকে ঠিক করা। আহ, একটা নির্দিষ্ট সময় পর পর ইউথ পলিসি চেঞ্জেস করতে হয়, আপনারা জানেন, সেটাকে একটা সমন্বয়ের মাধ্যমে করা। এবং আপনারা জানেন আমাদের 18,500-18,000-এর উপরে যুব সংগঠন আছে, কিন্তু শুধু রেজিস্ট্রেশনটা আমরা দিয়েছি, কিন্তু এরপরে এটার ফলো আপ ডাটাবেসটা আমাদের কাছে নেই আনফরচুনেটলি। ওই ডাটাবেসটা তৈরিতে ইউএনএফপি আমাদেরকে হেল্প করবে, যাতে করে আমাদের কাছে একটা ডাটাবেস থাকলে আমরা তাদেরকে কীভাবে কাজে লাগাতে পারবো। আপনারা দেখেছেন যে এবার যখন গণঅভ্যুত্থানের পরপর যখন বন্যা হলো, তখন আমাদের যুব সংগঠনগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি, সারা দেশে তারা কিন্তু ভলান্টারি অ্যাক্টিভিজম করেছে। তো এক্ষেত্রে ডাটাবেসটা থাকলে আমরা তাদেরকে আরও অনেক ন্যাশনাল ক্রাইসিস থেকে শুরু করে আরও অনেক ন্যাশনাল গুরুত্বপূর্ণ কাজে আসলে কাজে লাগাতে পারবো। সেই জন্য এই ডাটাবেসটা তৈরি করা হবে। এর বাইরেও আরেকটা গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে আমাদের দেখা যায় একদম প্রত্যন্ত অঞ্চলেও খুব নতুন ভালো ভালো আইডিয়াস জেনারেট করতেছে আমাদের ইয়াং পপুলেশন, কিন্তু ওইটাকে আমরা মেইনস্ট্রিম করতে পারতেছি না। তাদের সাথে আমাদের ওই যোগাযোগ, ওই কমিউনিকেশনটা নেই। ওইটা ডেভেলপ করার জন্য আমরা পলিসি ওইভাবে তৈরি করব, যা এবং এটাতে ইউএনএফপি আমাদেরকে সহায়তা করবে। প্রথমত ওনারা যে কমিটিগুলো জমা দিয়েছেন, আপনারা জানেন আমরা একটু বেসিক ভেটিং শেষেই দিয়ে দিই, এবং আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা সবগুলো কমিটি প্রকাশ করে দেব, যে অ্যাডহক কমিটিগুলো বাকি ছিল। এবং এরপরে যেই কমিটিগুলো হয় নাই, ওই স্পোর্টসগুলো স্বাভাবিকভাবে একটু স্থবিরতা ছিল, আশা করি সেই স্থবিরতা কাটবে। এর বাইরে আমাদের যেই কনস্টিটিউশনাল রিফর্মের জায়গায় অলরেডি সার্চ কমিটি যারা ছিলেন ওনারা অনেকটা কাজ এগিয়ে নিয়েছেন। যেহেতু সার্চ কমিটি শব্দটার সাথে আসলে কনস্টিটিউশনের ইয়েটা যায় না, সেই জায়গা থেকে আমরা হয়তো আরো কোপ করে এটাকেই আরো একটা নির্দিষ্ট সময় আমরা বেঁধে দেবো, এর মধ্যে আমরা কনস্টিটিউশনাল রিফর্মগুলো করে ফেলবো আশা করি। তবে সেটা কি কমিশন নামে আসবে? সেটা কি কমিশন নামে আসবে সেটা আমরা একটু পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসি থেকে জানতে চেয়েছিল যে সরকারের এটা কি, তারপর এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে, এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদ ভাবে এই সফর শেষ করা যায় এটা আমরা সফরের ব্যাপারে সরকার রিফরমেশন কখনো মানে কোনো সময়টা বেশি নাই, সহজ প্রক্রিয়া না। সহজ প্রক্রিয়া হলে আমরা ওই 53 বছরে একবারে সে এত বড় পরিসরের সংস্কারের কথা বলতাম না, আমরা প্রতি বছরই করতে পারতাম। তো যখনই রিফরমেশনের আলাপটা উঠলো, কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকার ভোগী যেমন আছে, এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে কিছু বাধা ছিল সে সময়টাতে, এবং সে সময়টাতে আরো বিভিন্ন কারণে আমরা তখন আগেইনি। তবে অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব। এবং যেহেতু আমাদের হাতে সময়ও আছে, আপনারা জানেন, সেটা করার জন্য কোন প্রক্রিয়া করা যাবে এটা আমরা বিসিবির সাথে আরো ফার্দার ডিসকাশনের মাধ্যমে না, এটা আমরা কথা বলছি। এটা দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা, এবং নতুন করে যখন আবার সেগুলো রিইনস্টেট করতে যাওয়া হয় তখন একটু অভ্যস্ততার কারণেই আমার মনে হয় যে একটু গড়িমসি বা এই বিষয়গুলো থাকে। তবে আশা করছি যে এটা হবে না। সামনের সময়ে যে বিসিবি থেকে এনএসসির প্রাপ্ত যে গেট মানি অথবা অন্যান্য ইয়ার ক্ষেত্রে যে নিয়ম অনুযায়ী এগুলো বাস্তবায়ন করা। এই খেলাটাই তো একটা আয়োজন। আমরা প্রায় জাতীয় স্টেডিয়ামে মনে হয় 6 বছর পরে কোনো খেলা মানে নামছে, এবং ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে। আর এটাই একটা বড় আয়োজন বলে আমি মনে করি, এবং এখনই অনেকে আগ্রহ প্রকাশ করছে, অনেকে টিকিট চাচ্ছে খেলা দেখার জন্য। তো আশা করছি সামনের সময়গুলোতে শুধু জাতীয় স্টেডিয়াম না, ফুটবল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের অন্তত আরো 2-3টা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো। ফুটবলের যে ক্রেজটা প্রান্তিক পর্যায়ে আছে, প্রান্তিক পর্যায়ের দর্শকদেরও আমরা সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিতে পারবো।